আসসালামু আলাইকুম এইচটিএমএল বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি। ওকে বন্ধুরা, আজকে আমরা এইচটিএমএল এর আনঅর্ডার লিস্ট নিয়ে আলোচনা করব। আনঅর্ডার অর্ডার দুইটাই লিস্ট নিয়ে আলোচনা করব। তো আমরা নতুন করে নেই, একটা পেজ নেই, list list ডট এইচটিএমএল। ওকে, আমরা একটু কপি করে নেই। লিস্ট সাধারণত আমরা দুই প্রকার ব্যবহার করি। আমরা যদি ওয়ার্ডে যাই, একটু ওয়ার্ডে এখানে দেখি, সব ডিলিট করে দেই। এই যে আমাদের লিস্ট, এখান থেকে এইটা একটা আমাদের লিস্ট হচ্ছে, এইটা একটা লিস্ট, এইটাকে হচ্ছে অর্ডার লিস্ট। আর একটা লিস্ট আছে আমাদের, এই যে এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। এইরকম লিস্ট যদি আমরা এইচটিএমএল এ ব্যবহার করতে চাই, আমাদের ওয়েব পেজে ব্যবহার করতে চাই, তাহলে আমাদের আনঅর্ডার লিস্ট এবং অর্ডার লিস্ট দুই প্রকার লিস্ট ব্যবহার করতে। সাধারণত এই লিস্ট সাধারণত দুই প্রকারেই হয়। তো আমরা দেখি দুই প্রকার লিস্ট ব্যবহার করবো। আমরা সর্বপ্রথম একটা ব্যবহার করলাম, একটা দেই, h2 দেই, h2 স্ল্যাশ করে দেই, এখানে অর্ডার list অর্ডার লিস্ট। ওকে, অর্ডার লিস্ট ব্যবহার করার জন্য আমরা যদি অর্ডার লিস্ট ব্যবহার করতে যাই, তাহলে আমাদের ওএল ট্যাগটি ব্যবহার করতে হবে। এই ওএল ট্যাগ দিয়ে আমরা অর্ডার লিস্ট তৈরি করব। ওএল ইউএল হয়ে গেছে, আনঅর্ডার লিস্ট। ওএল দিয়ে আমরা অর্ডার লিস্ট তৈরি করব। এবং অর্ডার লিস্ট যেমন আমরা ওয়ার্ডে একটু লক্ষ্য করি, এটাতে এখানে প্রত্যেকটাই একটা করে লাইন, যেমন এই লিস্টে 4টা লাইন আছে, এই লিস্টে 4টা লাইন আছে। আমরা প্রয়োজনে একাধিক লাইন বাড়াতেও পারি। তো এই প্রত্যেকটাই হচ্ছে একটা একটা করে লাইন। তো আমরা প্রত্যেকটা একটা লাইন ব্যবহার করি। অর্ডার লিস্টে একটা লাইন ব্যবহার করলাম, লাইন ব্যবহার করবে এলআই দ্বারা, স্ল্যাশ এলআই। এর মাঝে আমরা যা লিখব, যেমন হলো ঢাকা লিখলাম। তো আমরা কন্ট্রোল ডি চেপে কয়েকটা নেই, রংপুর, রাজশাহী, যে কোনো আমরা ঢাকায় থাকলে এইগুলোই থাকে, সমস্যা নেই। আমরা এগুলো দিয়েই দেখি। ওকে, আমাদের লিস্ট ডট পেজটা ওপেন করি। তো দেখুন আমাদের লিস্ট হয়ে গেছে, কিন্তু আমাদের কিন্তু 1 2 3 4 5 এভাবে নির্দিষ্ট করে দেইনি, তবুও চলে আসছে। কারণ এই আনঅর্ডার লিস্ট ব্যবহার করার জন্য এভাবে চলে আসছে। যদি আমরা আরও বৃদ্ধি করি, তাহলে আরও আমাদের দেখাবে। তো এই হয়ে গেল আমাদের অর্ডার লিস্ট। কিন্তু অর্ডার লিস্টে আমরা বিভিন্ন প্রকার ব্যবহার করতে পারি। অনেক সময় অর্ডার লিস্টে আমরা রোমান সংখ্যা ব্যবহার করতে পারি। সেখানেও জাস্ট আমরা যদি রোমান সংখ্যা ব্যবহার করতে চাই, জাস্ট এইটুকু আমরা কপি করে দেখি। এটাতে আমরা একটু ছোট করে নেই, তাহলে আমাদের সুবিধা হবে। এইখানে আমরা টাইপ দিয়ে দেই, টিওয়াইপি টাইপ ইকুয়াল। এখানে যদি আমরা আই দেই, শুধু জাস্ট আই দেবো, আর কিচ্ছু দেবো না। দেখুন আমাদের উপরেরটা করে ঠিকই থাকবে, এবং পরেরটা দেখুন আই 1 2 3 4 এবং রোমান সংখ্যার 1 2 3 4 হয়ে গেছে। তো যদি আমরা এই বিভিন্ন প্রকার ব্যবহার করতে পারি, আমরা টাইপে অন্য কিছু দিতে পারি। যেমন আমরা দেই, যদি আমরা আরো কয়েকটা কপি করে নেই, এইটাতে যেমন আমরা ছোট হাতের এ দিলাম, এটাতে আবার বড় হাতের এ দিলাম, স্মল এ এন্ড ক্যাপিটাল এ। এখন আমরা যদি দেখুন, দেখুন তাহলে ছোট স্মল এ দেওয়ার কারণে স্মল এ বি সি ডি চলে আসছে, এবং ক্যাপিটাল বি এ দেওয়ার কারণে এ বি সি ডি। এইভাবে আমরা অর্ডার লিস্ট বিভিন্ন আমাদের যেরকম প্রয়োজন আমরা সেরকম অর্ডার লিস্ট তৈরি করতে পারি। অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট মোটামুটি একই রকম, জাস্ট একটু পার্থক্য আছে। তো আমরা একটা কপি করেই দিই, জাস্ট চেঞ্জ করে দিচ্ছি আমাদের। আপনারা জাস্ট লিখেই প্র্যাকটিস করবেন আপনাদের সুবিধার জন্য। আমি তাড়াতাড়ি নেওয়ার জন্য কপি করছি। এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। তো আনঅর্ডার লিস্টের জন্য সব কিছু ঠিকই থাকবে, জাস্ট ইউএল। আমরা ওএল দিয়ে অর্ডার লিস্ট ব্যবহার করব, ইউএল দ্বারা আনঅর্ডার লিস্ট ব্যবহার করি। তো আমরা রিলোড দিয়ে দেখি, দেখুন আমাদের আনঅর্ডার লিস্ট হয়ে গেছে। এখানে বিভিন্ন টাইপ চলেছে। আমাদের 4টা লিস্ট, কোনো নাম্বারিং নাই, কোনো অর্ডার নাই। যেমন অর্ডার হচ্ছে 1 2 3 4 5, এটা কিন্তু অর্ডার, এবং আই এবং রোমান সংখ্যার 1 2 3 4 এগুলো এবিসিডি, এগুলো অর্ডার, কিন্তু এটার কোনো অর্ডার নাই। এই জন্য এটা আনঅর্ডার লিস্ট। বিভিন্ন প্রকার আনঅর্ডার লিস্ট আছে। আমরা টাইপ দিতে পারি আনঅর্ডার লিস্টে টাইপ দিই, কয়েকটা টাইপ দিই। যেমন এইটাতে আমরা টাইপ দিলাম টিওয়াইপি, টাইপ দিলাম হলো ডিস্ক দেই, ডিআইএসসি, ডিস্ক দেই। দেখি যেমন এটা ডিস্কে, ওকে বাই ডিফল্ট ডিস্কেই আছে।
সার্কেল দিই, CIRCLE, সার্কেল। বাই ডিফল্ট ডিস্ক থাকে এখানে, এবং সার্কেল দেওয়ার কারণে দেখুন আমাদের সার্কেল দেখাচ্ছে। যদি আমি স্কোয়ার দিই, স্কোয়ারও ব্যবহার করতে পারি এখানে। টাইপ TYP SQURE, সরি বানান ভুল হয়ে গেছে মনে হয়, SQURE, স্কোয়ার। ওকে, মেবি দেখি। ওকে, আমাদের স্কোয়ার চলে আসছে। তো এইভাবে আমরা আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট তৈরি করব। তো অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট এটাও আসলেই অনেকটাই অনেক গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এইগুলো HTML এ যখন ওয়েবসাইট তৈরি করার সময় অ্যাভেলেবেল প্রয়োজন হয়, মানে বিভিন্ন ওখানে প্রয়োজন হয়। এই আনঅর্ডার লিস্ট, এই আনঅর্ডার লিস্ট আসলে এইরকম আছে না, আমাদের লিস্ট চলে আসছে দেখি, এইরকম লিস্ট। আসলে এইটাকে আবার বিভিন্নভাবে CSS দ্বারা মডিফাই করে আমরা মেনু বারগুলো তৈরি করি। যেমন এই মেনু বারটাই লক্ষ্য করি, এই মেনু বারটা কিন্তু আসলে একটা আনঅর্ডার লিস্ট দিয়ে। আমরা যাই এখানে ভিউ পেজ সোর্স করি, দেখুন আমাদের এই যে এইটা হচ্ছে আমাদের মেনু বার, মেনু লেফট, এইটা দেখুন লক্ষ্য করুন। এই যে আমাদের লাইন, এই যে লাইন দ্বারা, এই যে আনঅর্ডার লিস্ট, এখানে বিভিন্ন ক্লাস ব্যবহার করছি, CSS আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, এই যে লাইন, তার মাঝে আবার ব্যবহার করে, লিঙ্ক ব্যবহার করে আমরা মেনু তৈরি করছি। তো আমাদের মেনু তৈরি করার সময় এবং বিভিন্ন অন্যান্য কাজে আমাদের লিস্ট প্রয়োজন হবে। তো আপনারা এগুলো ভালো করে প্র্যাকটিস করবেন। ওকে, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।